So hello guys, welcome to a new vlog. This is a video about my rough cut life. Literally ক্যামেরার সামনে কথা না বলতে বলতে ভুলেই গেছি ক্যামেরার সামনে কীভাবে কথা বলতে হয়। অলমোস্ট 2 বছর আমি এখন ড্রোনটাকে ওড়াচ্ছি, কারণ এইদিকে ধান কাটছে, আর ধানের কাটার পরে যে প্রিপারেশনগুলো হয়, কেউ ধান কাটছে, কেউ ধান ছাড়ছে, বেবিটাকে ওঠানো যাক, দেখা যাক কি পাই। তো লাইফের এটা খুব ইম্পর্টেন্ট একটা ডিসিশন আমার জন্য, যে আমি যেখান থেকে আমার লাইফের স্ট্রাগল, আমার লাইফের প্রত্যেকটা জিনিস শুরু করেছিলাম, ফিল্ম মেকিং জার্নি, ব্লগিং, ক্যামেরা রিলেটেড সব কিছু যেখান থেকে শুরু করেছিলাম, আমি সেখানে আবার ফিরে এসেছি। আমার গ্রাম, আমার বাড়ি। লাস্ট 2 দিন এক্সট্রিম হিট ছিল, আর তারপরে ফাইনালি একটু ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। আমি জানি না যে এই হাওয়া হয়েই থেমে যাবে কিনা। আই উইশ কি একটু বৃষ্টি হোক। আর আমাদের এখানে আমার গ্রামে ঝড়ের পূর্বাভাসেরও দরকার নেই, যদি মনে হয় আকাশ একটু মেঘলা আছে, আকাশে একটু মেঘ উঠছে বা একটু হাওয়া দেবে অবস্থা, তখনই কারেন্ট চলে যায়। এর মানে ছোটো আর মেজোর মধ্যে হয়েছে মনোমালিন্য। এখন একজন চিৎকে নিয়ে শুয়ে আছে, আরেকজন তাকে মানানোর চেষ্টা করছে। After a long time, it's raining. Oof, I'm feeling so happy. It's there. তো এটা খুব রেয়ার হয় শিলপোড়া দেখাটা। সে মেঘগুলো যখন অনেক উপরে উঠে যায়, হ্যাঁ, নর্মালের থেকে উপরে, নর্মালি মেঘ থাকে কত 20,000-এর উপরে থাকে কিছু মেঘ। ওই মেঘগুলো যখন আরও উপরে যায়, তখন ওইখানে তাপমাত্রা কম থাকে, তো ওইগুলো বরফে পরিণত হয়। ওই বরফগুলো হলো শিল, ওই মেঘগুলো। আচ্ছা, তো গ্রামে আসার পর একটা জিনিস অলমোস্ট ঠিক হয়ে গেছে, সেটা হলো সকালে ঘুম থেকে ওঠা। এবার বাড়ি আসার পর হয়তো এই ফার্স্ট টাইম আমি এত দেরি করে ঘুম থেকে উঠলাম, কারণ রাতে কারেন্ট ছিল না, সেই সন্ধ্যার পর থেকে কারেন্ট চলে আসে। তারপর এডিট বন্ধ হয়ে গেছে, এডিট করা হয়নি। ফোনে যে ইন্টারনেট ছিল সেটা দিয়ে একটা সিনেমা দেখলাম। লাইফের প্রথম ক্যামেরা ধরে শুরু করা ব্লগ, যেটা আমার পুরো জার্নির জন্য স্টার্টিংয়ে প্রচুর হেল্প করেছে। লাস্ট 2 বছর ধরে আমি কলকাতায় স্ট্রাগল করে একটা ফিচার ফিল্মে চান্স পাওয়া, আর এটা আমার জন্য একটা ড্রিম ছিল। তো তারপরে আমার মনে হয়েছে যে হ্যাঁ, আই অ্যাচিভ সামথিং আই ওয়ান্টেড ইন মাই লাইফ, সো ইটস টাইম ফর এক্সপেরিমেন্ট সামথিং নিউ। ফার্স্ট বাড়িতে এসে এটাকে সেট করেছিলাম ভেতরে, কিন্তু এখন আবার নতুন একটা জায়গা করেছি এটাকে পার্মানেন্টলি সেট করার জন্য। পার্মানেন্ট মানে যতদিন আমি বাড়িতে আছি ততদিনের জন্য। তো এটা বাইরের ঘরটা, এটা একসময় আমার স্টুডিও হতো। এই ওয়ালটা পুরো ব্যাকগ্রাউন্ড দিয়ে সাজানো ছিল, এই ওয়ালটা ঢাকা ছিল একটা সাদা পর্দা দিয়ে, সেটাকে আমার ব্যাকগ্রাউন্ড বানানো হতো। এখন আপাতত সেট আপটা এখানে রাখা হয়েছে। এই 2 বছর একইভাবে লুপে লাইফ কাটানোর পরে প্রত্যেকটা জিনিস যেন আমার লাইফে একইভাবে চলছিল। প্রত্যেক দিন সেই সকালে উঠে খাওয়া দাওয়া করে কাজে যাও, কাজে গিয়ে আবার ঘরে আসো, আবার ঘরে এসে আবার এডিটে বসো, ঘুমাও, খাও দাও, আবার সেম জিনিস প্রত্যেক দিন রিপিট করো। তো আমার মনে হয় কখনো কখনো এটা খুব ইম্পর্ট্যান্ট লাইফে, যেখান থেকে শুরু করা সেখানে কখনো ফিরে আসা। কারণ একটা লাইফ যখন লুপে চলতে শুরু করে, তখন আস্তে আস্তে মাথার মধ্যে থেকে নতুন কিছু এক্সপেরিমেন্ট করার ক্ষমতা কমতে শুরু করে, কারণ তুমি একই জিনিসের জন্য দিনের পর দিন স্ট্রাগল করে যাচ্ছ। তো একটা সময় আমার মনে হতে শুরু করেছে যে আমার লাইফে কিছু চেঞ্জ দরকার, আমার নিজের মাইন্ড ক্লিয়ার করার জন্য, নতুন কিছু এক্সপেরিমেন্ট করার জন্য। কারণ আমি অলওয়েজ নতুন জিনিসগুলোকে এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি, কারণ আমার লাইফে প্রত্যেক সময় যদি নতুন কিছু অ্যাড না হয়, তাহলে আমার একটা সময় পরে নিজেকে এক্সজস্টেড ফিল হয়। কারণ আমি ছোটোবেলা থেকে এরকমভাবেই বড় হয়েছি যে যে জিনিসটাই দেখে আমার ভালো লাগছে, সেই জিনিসটা এক্সপ্লোর না করা অবধি আমি নিজে শান্তিতে থাকতে পারি না। ক্যামেরার সামনে এসে প্রথম জিনিস হলো গুছিয়ে কথা বলা। একটা কন্টিনিউয়াস ফ্লোতে থাকলে যেটা অটোমেটিক চলে আসে যে ক্যামেরার সামনে তুমি কি কথা বলছো সেটাকে গুছিয়ে কথা বলা। বাট আমি লাস্ট 2 বছর ধরে ক্যামেরার সামনে কথা না বলে আমার সেই ফ্লো হারিয়ে গেছে। একটা সময়ের জন্য আমার মনে হচ্ছিলো যে আমি আমার নিজের কথাগুলো বলা ভুলে গেছি।
কারণ অন্যের কথা শোনা, অন্যের জন্যে কাজ করা, অন্যের হয়ে কাজ করা, এই জিনিসগুলো করতে করতে আমার একটা সময় মনে হতে শুরু করলো যে আমি নিজের কথা বলতেই ভুলে গেছি, নিজের কথাগুলো আমি কাউকে বলছি না বা নিজের কথাগুলো এক্সপ্রেস করতে পারছি না। এটা আমার জন্য একটা বড় খোঁজ ছিল যে নিজের কথাগুলো একমাত্র আমি ক্যামেরার সামনে আসলেই হয়তো না ভেবে বলতে পারি। তো আমার জন্য ক্যামেরা অনেক বড় একটা মাধ্যম। তো এটাই আমার কাছে মনে হয়েছে যে আমার নিজেকে আবার নতুন করে এক্সপ্রেস করার একটাই উপায় আছে, সেটা হলো ক্যামেরার সামনে আবার কথা বলতে শুরু করা। এর জন্য আমি আবার ব্লগ শুরু করছি। তো এটা বেস্ট পার্ট গ্রামের। আমি এসেছিলাম মাঠের মধ্যে, কিছু মানুষ কাজ করছে, এখন ধান কাটার সময়, তো ধান কাটছে, ঝাড়ছে। তো আমি এসেছি এখানে ভিডিও করতে, আর এত ভালো যে আমাকে নিজেদের কাছে বসিয়ে নিল, বসিয়ে ইভেন উল্টে আমাদের তাদের কিছু দেওয়া উচিত, তারা আমাদের খেতেও দিল। আর এর জন্যই গ্রামে ফিরে আসাটা এত শান্তির হয় সবসময়। দে আর বেস্ট পিপল। হ্যাঁ গো, আসছি, ভালো থেকো। তোমরা কি এখন খেতে যাচ্ছ? আচ্ছা, একটু হাত দেখে দাও। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। যেহেতু ইটের ঘর বাড়ি, এখনো প্লাস্টার হয়নি, একটু ঝোড়ো হাওয়া দেওয়া মানে পুরো ধুলো বালিতে ভর্তি হয়ে যায় চারিদিক, বাট আই হ্যাভ টু কিপ ইট সেফ। দেখো সকালে আমাকে জল ফল দিয়ে ওঠানোর পরে আমি সারাদিন নিজে ল্যাদ খাচ্ছে। সকালে এত জোশ দেখালো ঘুম থেকে উঠে, তারপরে আবার এসে ঘুমালো, ঘুম থেকে উঠে তারপরে ঘুমের চত্বর উঠেলো, তারপরে এসে ঘুমাইলো, আবার এখন ঘুমাইতেছে। সকালে এমন আপ আপ দেখালো, আমি একা শুধু ঘুমাই, এরা কেউ ঘুমায় না। তাকাতে পারে না, একদিন সকালে উঠছে, কোন করে গিয়ে দেখে উল্টা হবে। না উল্টাই নি এখন। তো আমার জন্য এটা অনেক বড় ডিসিশন ছিল যে কলকাতা থেকে আবার বাড়িতে এসে শিফট করা কিছুদিনের জন্য। আর এর মানে এটা না যে আমি আমার পুরনো লাইফ থেকে ফিরে আসছি বা বেরিয়ে যাচ্ছি, যে আমার ফিল্ম মেকিং জার্নিটা এর মধ্যেই কন্টিনিউ হবে, কিন্তু তার সঙ্গে নতুন কিছু অ্যাড করা, নতুন কিছু এক্সপেরিমেন্ট করা। তো দেখা যাক কী হয়। এটা একটা রাফ কাট ভিডিও হবে। যেগুলো নর্মালি আমি রেকর্ড করা ছেড়ে দিয়েছি, যেগুলো নর্মালি আমি ডকুমেন্ট করা ছেড়ে দিয়েছি, যাই হোক, দ্যাটস অল। এলাই এটা শুরু করছিলাম, এটাও দেখেছি, চমৎকার নতুন। হ্যাঁ দেখলাম। তো এটা আমাদের প্রত্যেক দিনের কাহিনী যে আমরা যখনই সিনেমা দেখতে আসি তখন সিনেমা খুঁজে পাই না। নর্মালি আমার অভ্যাস যে সিনেমা দেখার আগে সেটা IMDb-তে সার্চ করা বা গুগলে সার্চ করা, যে সেটা রেটিং কেমন দিচ্ছে, তারপর রেটিং দেখে সে সিনেমা দেখা। আর এই চক্করে পড়ে সিনেমাই খুঁজে পাওয়া না, সব হয়তো দেখা হয়ে গেছে, যেগুলো বাকি রয়েছে সেগুলো হয়তো ভালো সিনেমা না বা ভালো রেটিং না। আমাদের কি আজকে মুভি দেখা হবে? হ্যারি পটার দেখি, হ্যারি পটারটাই দেখতে হবে লাস্ট অবধি, হয়তো 100 নম্বর বার হবে এটা। হ্যাঁ, আমরা কি মুভি দেখবো না? দেখবো না আমরা মুভি? কি হবে, ওয়ান পিস? হ্যাঁ, এই দেখি।